নিয়ে চলে এসেছি এমন একটা লুক যেটা তোমরা ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী যে কোনো একটা দিন ট্রাই করতে পারো। যদি ভাবো যে হ্যান্ডলুম শাড়ির সাথে করবে তাহলেও ট্রাই করতে পারো, যদি ভাবো সিল্ক শাড়ির সাথে করবে তাহলেও ট্রাই করতে পারো। এরকম অক্সিডাইজ ব্ল্যাক পলিশ জুয়েলারি দিয়ে অবশ্যই ট্রাই করতে পারো। আর এই মেকআপের একটা বিশেষ জিনিস হচ্ছে সেটা হচ্ছে আমি ফুল মেকআপটা আজকে আমার হাতের আঙুল দিয়ে করেছি, কোনো রকম বিউটি ব্লেন্ডার বা ব্রাশ কিচ্ছু ইউজ করিনি। আর যে স্মোকি আইসটা দেখছো এটাও পুরো হাতের আঙুল দিয়ে করা। কিভাবে আমি ব্লেন্ড করলাম, কিভাবে ফুল মেকআপটা করলাম সেটা দেখে নাও চটপট, দেরি না করে, আর তোমরাও এটা ট্রাই করে নাও। আমি প্রথমে আমার ফেসটাকে ক্লিন করে নিয়েছিলাম, তারপর একটা আইস কিউব নিয়ে ফুল ফেসটাকে রাব করে নিলাম স্কিনটাকে ঠান্ডা করার জন্য। এরপর একটা আয়ুরের টোনার ইউজ করছি। টোনারটা ড্রাই হয়ে যাওয়ার পর তারপরে আমি একটা ময়শ্চারাইজার ইউজ করব। টোনারটার খুবই কম দাম, ময়শ্চারাইজারটারও খুব কম দাম, বায়োটেকের ময়শ্চারাইজার এটা। তারপর আমি ফিটমির একটা কম্প্যাক্ট পাউডার ইউজ করে নিচ্ছি। আমি প্রত্যেকবার লুজ পাউডার ইউজ করে থাকি, তো এবার ভাবলাম ফিটমির এই পাউডারটা দিয়েই করি। তারপর মিস্ট অ্যান্ড ফিক্সের কম রেঞ্জের একটা স্প্রে দিলাম। কম রেঞ্জের স্প্রেটা খুব ভালো, তোমরা ইউজ করতে পারো। এরপর আমি সানস্ক্রিন ইউজ করছি। সানস্ক্রিনটা ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা ভিএলসিসির সানস্ক্রিন, এটা আমি সবসময় ইউজ করি, আমার খুব ভালো লাগে। তো এরপর আমি যেটা ইউজ করব এটা ব্লু হেভেনের প্রাইমার, সিলিকন বেস প্রাইমার, খুব ভালো। এটা অয়েলি স্কিনের জন্য তো খুবই ভালো, আমার ড্রাই স্কিন, আমি তাও এটা ইউজ করছি, খুব ভালো যাচ্ছে। এরপর একটা কন্ট্যুর প্লাস হাইলাইটার, এটা আমি কন্ট্যুরটা ইউজ করে নিচ্ছি। এটা কিস বিউটির কন্ট্যুর প্লাস হাইলাইটার, এটা আমি নিয়েছি আমার স্কিন টোনের থেকে 2-3 শেড ডার্ক। তোমাদের যে স্কিন টোনই হোক না কেন, মিডিয়াম হোক, ডার্ক হোক বা ফেয়ার হোক, তোমরা তোমাদের স্কিন টোনের থেকে 2-3 শেড ডার্ক নেবে আর ড্যাব ড্যাব করে পুরোটা আঙুল দিয়ে ব্লেন্ড করে দেবে। এবার চলো একটা ন্যাচারাল ব্লাশ করে নিই। তো আমার ফেসে, আমার চিকে একটা নাইকা লিপস্টিক দিয়ে, রেড কালারের লিপস্টিক দিয়ে আমি সেটাকে হাত দিয়ে ব্লেন্ড করে নিলাম। দুটো চিকে করে নেব, নোজ জ লাইনের একটু করে নেব। তারপর একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। এটা মেবলিনের 24 আওয়ার্স ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা কভারেজটা খুব ভালো, এই জন্য আমি এটা ইউজ করছি। তোমরা এটা ইউজ করতে পারো খুব ভালোভাবে। আর এটা সোয়েট প্রুফ প্লাস ওয়াটার প্রুফ। তো আমি দেখো কিভাবে মুখে আঙুল দিয়ে লাগিয়ে নিলাম আর ট্যাপ ট্যাপ করে সেটাকে স্মাচ করে ব্লেন্ডও করে দিলাম, কোনো বিউটি ব্লেন্ডার ছাড়াই। কি সুন্দর ব্লেন্ড হয়ে গেল, কোনো রকম কোনো লাইন বা ছোপ ছোপ কিছুই নেই। তারপর ফিটমির কম্প্যাক্টটা দিয়েই আমি মেকআপটাকে সেট করে নিচ্ছি ভালো করে, ফুল ফেসটা সেট করে নিয়ে এবার আমি আইব্রোটা করে নেব। আইব্রো প্রথমে আঁচড়ে নিলাম, এরপর পেন্সিল দিয়ে, এটা নন ব্র্যান্ডেড একটা পেন্সিল, এই পেন্সিলটা দিয়ে আমি আমার আইব্রোটাকে ড্র করে নিচ্ছি। আর এরপরে ভেতরটাকে একটু স্মাচও করে নিচ্ছি পুরোটাকে, না হলে একটা লাইন থেকে যায়, যেহেতু পেন্সিল দিয়ে করা, লাইন একটা থেকেই যাবে। দুটো আইব্রোই আমার হয়ে গেল কমপ্লিট। এরপর আমি একটু আমার যে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করলাম ফেসে, সেই ফাউন্ডেশনটাই একটু কনসিলার হিসাবে চোখের ওপরে দিয়ে নিচ্ছি। যেহেতু এর কভারেজটা ভালো, সেই জন্য কনসিলারের কাজটাও আমি এটা দিয়ে করে নিলাম। এরপর ফুল ফেসটাকে সেট করে নিলাম আমার মিস্ট অ্যান্ড ফিক্স দিয়ে ড্রাই করে নিলাম। ড্রাই করে নিয়ে এবার আমি আই মেকআপ করব কালার স্টুডিও প্যালেটটা থেকে। প্রথমে একটা লাইট কালার নিয়ে নিলাম, দেখো পিঙ্ক পিঙ্ক শেডের। আমি আমার ক্রিসে অ্যাপ্লাই করে নিচ্ছি শেডটা হাত দিয়ে, হাতের আঙুল দিয়ে ক্রিসে অ্যাপ্লাই ট্যাপ ট্যাপ করে নিয়ে, যেন কোনো হার্শ লাইন না থাকে। এবার একটা ব্রাউন কালার অ্যাপ্লাই করছি ক্রিসে। আমি দুটোকেই সমানভাবে করছি, দুটো আই আমি দেখাতে পারিনি, ভিডিওটা অনেক লং হয়ে যাবে সেই জন্য। এবার ব্রাউন কালারটা অ্যাপ্লাই করে নেওয়ার পর এবার কাজল, ল্যাকমির কাজলটা আমি ওপরে অ্যাপ্লাই করে নিচ্ছি, যেখানে আইলাইনার পরা হয় সেখানে। এবার ইয়ারবাডসের সাহায্যে সেটাকে স্মাচ করে নেব, কারণ এখানে আঙুল দিয়ে স্মাচ করা যাবে না। তারপর দেখো দুটো আমি ডার্ক কালার নিয়েছি, ডার্ক ব্রাউন কালার, সেটা দিয়ে আমি স্মাচ করে নিচ্ছি। মানে কাজলটাকে স্মাচ করার পর আইশ্যাডোটা বসাচ্ছি, সেটাকে আঙুল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করে নিয়ে দুটোকেই আমি ব্লেন্ড করা হয়ে গেছে। এরপর নিচের ওয়াটার লাইনে আমি কাজলটা দিয়ে নিলাম, দিয়ে এয়ারবাডসের সাহায্যে সেটাকে স্মাচ করে নিলাম, যেহেতু স্মোকি আইস করছি। এরপর একটা কালার দেব, দেখো এটা আমি আঙুল দিয়ে দিচ্ছি, এই ব্রাউন কালারটা, এখানে একটা ব্রাউন কালার দিচ্ছি। ব্রাউন কালার দিয়ে তারপর আবার ইয়ারবাডস দিয়ে
এয়ারবাডসেও আমি কিন্তু একটু ব্ল্যাক নিয়েছি, ব্ল্যাক আইশ্যাডো দিয়ে নিয়েছি, সেটা দিয়ে স্মাচ করে দিলাম। এবার আইব্রোর নিচে মানে ব্রো বোনে আমি হাইলাইট করে নিলাম, আর হাইলাইটটা আমি হাত দিয়ে ইউজ করে নিচ্ছি। তোমাদের কাছে যে কোনো কোম্পানির হাইলাইটার থাকুক সেটা তোমরা হাত দিয়ে ইউজ করে নিতে পারো, এইভাবে আলতো আলতো করে। তো আমি যেখানে যেখানে আমার হাইলাইট পয়েন্ট সেগুলোতে আমি ইউজ করে নিলাম। হাত দিয়ে ইউজ করার পর ভালোভাবে সেটাকে ব্লেন্ড করে দিতে হবে। এরপর আমি একটা লিপস্টিক পরবো আর লিপটাকে ড্র করে নেব। লিপস্টিক আমি কোনটা পরবো বুঝতে পারছিলাম না, তোমরা দেখবে যেটা পরেছি আমি সেটা আমাকে মানিয়েছে কি না, তারপর কমেন্ট করে জানাবে। আমি অরিকের একটা লিপ লাইনার দিয়ে লিপটাকে পুরো ড্র করে নিচ্ছি, লিপটাকে ওপর দিকটা একটু বাড়িয়েছি। তোমরা চাইলে তোমাদের লিপ অনুযায়ী বাড়াতেও পারো বা কমাতেও পারো যদি তোমাদের লিপ বড় হয়। তো আমি ফুল লিপটাকে ড্র করে নিচ্ছি, দেখো কিভাবে। এরপর লিপস্টিকটা পরে নেব, নাইকার লিপস্টিক একটা, এই কালারটা আমার খুব ফেভারিট, এটা আমি পরে নিচ্ছি। কেমন গেছে জানি না, তোমরাই বলতে পারবে, তো আমাকে জানিও। আমার এখানে সোয়েট হয়েছিল প্রচণ্ড, মানে চুলটা ছেড়ে আমার সোয়েট হয়েছিল, তোমরা হয়তো দেখতে পাচ্ছ কি না জানি না। তারপর আমি যে মাস্কারাটা ইউজ করলাম এটা মেবলিনের মাস্কারা। এবার আমি ল্যাশটা পরে নিলাম, দেখো এটা আমার ফাইনাল লুক। লুকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এটা যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই যে কোনো দিনে পুজোর মধ্যে বা এমনি দিনেও তোমরা এটাকে ট্রাই করতে পারো।